একসময় নিজ গ্রামে মাটি কাটা শ্রমিকের কাজ করতেন আবেদ আলী। চাকরির খোঁজে রাজধানীতে এসে ফুটপাতে শুয়েও পার করেছেন রাতের পর রাত। বহু চেষ্টা তদবিরে একসময় ভাগ্য খোলে আবেদের। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরিচালকের গাড়ি চালক হিসেবে নিয়োগ পান তিনি। পরবর্তী সময়ে দায়িত্ব পান পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালানোর। আরব্য রজনীর রূপকথার আলাদিন যেমন জাদুর চেরাগ পেয়ে শূন্য থেকে অঢেল সম্পদের মালিক বনে গিয়েছিলেন, ঠিক তেমনি গাড়ি চালকের চাকরি পেয়ে শূন্য থেকে শত কোটি টাকার মালিক হয়েছেন আবেদ। এর নেপথ্যে রয়েছে পিএসসির অধীনে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস। সুশোভন অর্কর প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আফসারা নাজ। আবেদ আলীর বিপুল সম্পদের পেছনে রয়েছে পিএসসির অধীনে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নফাঁস। গাড়ি চালক হয়ে পিএসসিতে ঢোকার পরই আবেদ আলী প্রশ্নফাঁস চক্রের সঙ্গে যুক্ত হন। বছরের পর বছর ধরে বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করে কামিয়ে নেন শত কোটি টাকা। আর সেই টাকায় বিলাসী জীবনযাপনের পাশাপাশি গড়েছেন একের পর এক সম্পদ। দামি বাড়ি, গাড়ি, প্লট, ফ্ল্যাট এমনকি তৈরি করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স কোম্পানিও। এখন নিজেকে পরিচয় দেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে। পিএসসির 3টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের বিষয়টি গণমাধ্যমে আসার পর সোমবার এই আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে সৈয়দ আবেদ আলী ওরফে জীবন মেছো ছেলে। পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকায় জীবিকার তাগিদে ঢাকায় আসেন তিনি। এরপর ভাগ্য খুলে যায় গাড়ি চালকের চাকরি পেয়ে। যিনি নিজে গাড়ি চালক ছিলেন, সেই আবেদ আলীর নিজেরই এখন রয়েছে কয়েকজন গাড়ি চালক। 33তম থেকে 45তম বিসিএস পর্যন্ত প্রশ্নফাঁসের প্রক্রিয়ার সঙ্গে জড়িত চক্রে সক্রিয় ছিলেন আবেদ আলী। এভাবে বিপুল পরিমাণ টাকা বাগিয়ে হয়ে গেছেন গ্রুপ অব কোম্পানির মালিক। গ্রামে তৈরি করেছেন ডুপ্লেক্স বাড়ি, পাশে নিজের নামে তৈরি করেছেন মসজিদ, রয়েছে ডেইরি ফার্ম ও বাগান বাড়ি। রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে তৈরি করেছেন মার্কেট। ঢাকার মিরপুর ও উত্তরায় রয়েছে 2টি বহুতল বাড়ি। তথ্য বলছে, ঢাকার বিভিন্ন স্থানে তার অন্তত 7টি ফ্ল্যাট ও 3টি প্লট রয়েছে। জানা যায়, আবেদ আলীর বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম পড়াশোনা করেছেন শিলিগুড়ির একটি ইংলিশ মিডিয়াম স্কুলে। সেখানেও তিনি একটি বাড়ি কিনেছেন। দেশে ফিরে সিয়াম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। বাবার টাকায় কেনা একাধিক ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন তিনি। আবেদ আলীর গ্রামের লোকজন বলছেন, একজন ড্রাইভারের এমন রহস্যময় উত্থান অনেকের কাছেই বিস্ময়কর। বছর 3 আগে ডাসার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করে এলাকায় আলোচনায় আসেন আবেদ আলী। এর আগে প্রায় 1.5 যুগ গ্রামে তেমন একটা আসতেন না তিনি। প্রার্থিতা ঘোষণার পর নিয়মিত এলাকায় যান, দান খয়রাত করেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে। জানা গেছে, আবেদ আলী নিজেকে প্রভাবশালী প্রমাণের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা লোকের সঙ্গে তার ওঠা বসা বলে এলাকায় প্রচার করতেন। বিভিন্ন ব্যক্তির সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে নিজেকে ক্ষমতাবান হিসেবে জাহির করতেন। এছাড়া এলাকায় প্রচার করতেন তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, দীর্ঘ সাধনায় তৈরি করেছেন ব্যবসার সাম্রাজ্য। এছাড়া তার ফেসবুক ওয়ালে রয়েছে বিভিন্ন নীতিবাক্য সংবলিত স্ট্যাটাস। আফসারা নাজ, কালবেলা।